সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? এটা সলিড অঙ্ক ভাই, এটা ভাই কোয়ালিটি আছে অঙ্কের মধ্যে। দেখ ভাই কী করে করবো। একই মূলধনের ওপর, মানে মূলধন সেম, কি দুটোর ক্ষেত্রে সেম, একই সরল সুদের হারে মানে R% সেম, বলছে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণ। তাহলে আমাকে দুটো সুদ বের করে দেবে, একটা হচ্ছে ফার্স্ট এসআই আর একটা হচ্ছে সেকেন্ড এসআই। একটা 6 বছরের ক্ষেত্রে এসআই বের করতে হবে, একটা 9 বছরের ক্ষেত্রে এসআই বের করতে হবে। ভাই আমি অত বেসিক যাবো না যে PTR/100 এটা হচ্ছে এসআই ফর্মুলা, আমি যাবো না। এসআই সমান আমরা কি জানি? এসআই সমান জানি আমরা R × T1, আর এসআই সমান কি জানি R × T2। R × T1 R × T2, মানে দুটোর ক্ষেত্রে আর সেম, তাহলে আমি R1 আর R2 করলাম না, কেন বলছে একই সরল সুদের হার, সেই জন্য দুটোকে আর রেখে দিলাম। তাহলে R × T1 সমান কত? 6। R × T2 সমান কত? 9। কেন টিকে টাইম হিসেবে ডিনোট করা হয়, তো T1 হচ্ছে 6, T2 হচ্ছে 9, তাহলে আমি আর কেটে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে কত? 6:9। তো 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 3 9, তাহলে কত হচ্ছে? 2:3, 2:3, 2:3। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এই কনসেপ্টে যা যা অঙ্ক হয় সেগুলো আমি দেখালাম। এরপরে আসছি ভাই পরবর্তী কনসেপ্ট অফ টাইম বা সময়ের ধারণা।